খলনায়ক টু শুরুতেই এমন এক টুইস্ট যা আপনার শ্বাস বন্ধ করে দেবে। এই সমাজ কি সত্যিই বদলায়, নাকি কিছু মুখোশের আড়ালে লুকিয়ে থাকে অন্ধকার? বালু ফিরে এসেছে, কিন্তু এবার সে খলনায়ক নাকি নায়ক সেটা ঠিক করবে ভাগ্য, প্রতিশোধ আর এক অন্তহীন ষড়যন্ত্র। এক অন্ধকারচ্ছন্ন কারাগারের গেট খুলে যায়, ধোঁয়ার মধ্যে দেখা যায় এক পরিচিত অবয়ব, আর এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা। সঞ্জয় দত্তের চোখে আগুন, ঠোঁটে রহস্যময় হাসি। ভুলে গেছো, বালু মরা লাশ না, আমি সেই আগুন যা ছাই থেকে জ্বলে ওঠে। নায়ক নাহি, খলনায়ক হুমে। স্টোরি লাইন যেখানে প্রতিটি মুহূর্তে টুইস্ট। 10 বছর কারাগারে কাটানোর পর বালু সমাজে ফিরে আসে শুধুমাত্র শান্তি খুঁজতে, কিন্তু সমাজ কি তাকে শান্তি দেবে, নাকি প্রতিটি কোণায় অপেক্ষা করছে তার অতীতের প্রতিশোধ? এদিকে পুলিশ অফিসার রাম সালমান খান একের পর এক অদ্ভুত অপরাধের তদন্ত করতে গিয়ে আবিষ্কার করে সব কিছুই যেন এক পুরনো নামের দিকে নির্দেশ করছে, বালু। গঙ্গা মাধুরী দীক্ষিত, এক নির্ভীক সাংবাদিক, সত্যের সন্ধানে নেমেছে। কিন্তু সে কি জানে সত্য কখনো কখনো মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হতে পারে? এটা কেবল এক গল্প নয়, এটা একটা খেলা। এক পাশে আইন, আরেক পাশে ন্যায় বিচার, কিন্তু মধ্যেখানে খলনায়ক। প্রধান চরিত্র ও পারফরমেন্স: সঞ্জয় দত্ত সেই চিরচেনা বালু, কিন্তু এবার সে কাকে রক্ষা করবে, নিজেকে নাকি অন্যদের? সালমান খান এক সাহসী পুলিশ অফিসার, যার একমাত্র লক্ষ্য বালুর অতীতের অন্ধকারকে প্রকাশ করা। মাধুরী দীক্ষিত সত্যের সন্ধান করা এক সাংবাদিক, যে নিজেই জড়িয়ে পড়বে এমন এক চক্রে যেখানে বিশ্বাস করাটাই হবে তার সবচেয়ে বড় ভুল। ভিলেন, যার পরিচয় শোনার পর আপনার রক্ত ঠান্ডা হয়ে যাবে। শুধু বালুই নয়, এই গল্পের আসল খলনায়ক কে? এক নতুন মুখ, এক নতুন শক্তি, যে সব নিয়ম ভেঙে দেবে। নিয়ম, এগুলো দুর্বলদের জন্য, শক্তিশালীরা নিয়ম তৈরি করে। মিউজিক, যা আবারও রক্ত গরম করে দেবে। এআর রহমানের নতুন কম্পোজিশন, খলনায়ক হুমে গানের নতুন রিমিক্স। ভুলে গেছো কি, যেখানে সঞ্জয় দত্ত ও সালমান খানের সংঘর্ষের দৃশ্য। অ্যাকশন, যেখানে পাঞ্চ পড়ার আগেই দর্শক রিয়েক্ট করবে। সালমান বনাম সঞ্জয় দত্ত, এই সংঘর্ষ হবে বছরের সবচেয়ে আইকনিক। হেলিকপ্টার চেজ, আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাব, মুম্বাই স্ট্রিট ব্যাটল, বলিউডে এমন অ্যাকশন আগে কখনো দেখা যায়নি। শেষ কথা, এই সিনেমা কেবল একটি সিনেমা নয়, এটা এক অভিজ্ঞতা। বালু ফিরে এসেছে, কিন্তু এবার সে সত্যিই খলনায়ক, নাকি আরও বড় কিছু? জানতে হলে অপেক্ষা করুন, কারণ খলনায়ক টু আসছে এমন এক ধামাকা নিয়ে যা 2025 সালের সবচেয়ে বড় ব্লকবাস্টার হবে। আপনি কি তৈরি? এই গল্পে বালু কি সত্যিই বদলেছে, নাকি সে এখনও সেই আগের খলনায়ক? কমেন্টে লিখে জানান। বালু কি সত্যিই বদলে গেছে? লিখে আপনার মতামত জানান। যদি মনে করেন বালু এখনও খলনায়ক, তাহলে লিখুন, একবার খলনায়ক সব সময় খলনায়ক। আর যদি বিশ্বাস করেন সে এবার নায়ক, তাহলে লিখুন, বালুর সময় বদলেছে। এই মুভি ট্রেলার রিলিজ হলে আপনি কি সবার আগে দেখতে চান? তাহলে এই ভিডিওটি লাইক করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আপনি পাবেন সব এক্সক্লুসিভ আপডেট। বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসছি খলনায়ক 2 এর সবচেয়ে গোপন তথ্য। আপনার পছন্দের খলনায়ক কে? কমেন্টে জানান, দেখি কার ফ্যান বেশি। এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর দেখুন তারা বালুকে কিভাবে বিচার করে।